হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আরবিতে মিকাল এবং মিকাইল দুই শব্দেই বর্ণনা করা হয়, তার দায়িত্ব কি ছিল এবং বর্তমানেও তিনি কি দায়িত্বে নিযুক্ত রয়েছেন? মানুষের জীবনে তার এই দায়িত্বগুলোর কি প্রভাব? আসুন কোরআন এবং হাদিসের আলোকে বিষয়টি জানার জন্য আমরা চেষ্টা করি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা জানি যে তিনি ফেরেশতাদের মধ্যে সর্দার ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন, যাদের সংখ্যা সঠিক বিবরণ কেবল আল্লাহ তাআলাই জানেন। এমনই একজন ফেরেশতা হচ্ছেন হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্বে নিযুক্ত করেছেন সেটি হচ্ছে বৃষ্টির ব্যবস্থাপনা। বৃষ্টির ব্যবস্থাপনা কোন সময়, কখন, কি পরিমাণে এবং কি কি উপাদান নিয়ে এই বৃষ্টিটি অবতীর্ণ হবে আসমান থেকে, এটা দেখাশোনা করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। সুপ্রিয় দর্শক, এই বৃষ্টির কথাটিকেই আমাদের কোন মনীষী এভাবে উপস্থাপন করেছেন যে হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রধান দায়িত্ব হলো রিজকের ব্যবস্থাপনা। মানুষের যে রিজিক, এই রিজিকের ব্যবস্থাপনা মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্বে সুপোর্ট করা হয়েছে। তো রিজিকের কথাটি কেন বলা হয়? কারণ রিজিকের বিষয়টি বিরাট বড় একটি সম্পর্ক বৃষ্টির সাথে। বৃষ্টি যখন হয় তখন ফলন ভালো হয়, বৃষ্টি যখন হয় তখন ফল ফসল, তখন আমাদের নদী নালার খাল বিলে মাছ ইত্যাদি আমরা প্রচুর পরিমাণে পাই। তো বৃষ্টির সাথে জমিনের একটি বিশেষ সম্পর্ক আছে বিধায়, এবং ফল ফসলাদির একটি বিশেষ সম্পর্ক আছে বিধায় মুফাসসিরিনে কেরামের অনেকে বলেছেন যে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আসমান থেকে বৃষ্টির দায়িত্বে নিয়োজিত করেছেন, অনুরূপভাবে রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে সুপর্দ করেছেন। তো হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দায়িত্বটি খুবই চমৎকারভাবে সৃষ্টির সূচনা লগ্ন থেকে পালন করে আসছেন এবং নিয়মিতভাবে তিনি এটি করতে থাকবেন। মানুষের জীবনে এটার কি ভূমিকা? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভূমিকা সম্পর্কে তো আমরা জানি যে তিনি আমাদের জীবনের গাইড, তিনি আমাদের জীবনের যেই পথ নির্দেশগুলো ছিল সেগুলো নিয়ে এসেছেন। আর মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাথে আমাদের সম্পর্ক হচ্ছে এই কথার যে তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট হয়ে যদি বৃষ্টির ব্যবস্থা না করেন, রিজিকের ব্যবস্থা না করেন, আমরা অনাহারে অর্ধহারে কঠিন জীবন যাপনে দিকে এগিয়ে যেতে পারি, পড়তে পারি, বিপদের সম্মুখীন হতে পারি। এজন্য মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমাদের সম্পর্কটি হচ্ছে শ্রদ্ধার সম্পর্ক। যতটুকু শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন, এবং তার ভূমিকাটি হচ্ছে আমাদের প্রতি যে তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট হয়ে আমাদের রিজিকের ব্যবস্থা করে দেন এবং আমাদের তিনি বৃষ্টির ব্যবস্থা করে দেন। এজন্য সেই ফেরেশতার প্রতি আমরা কৃতজ্ঞ, তবে এই কৃতজ্ঞতা আসল হকদার হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমাদেরকে বিশ্বাস রাখতে হবে মুসলিম হিসেবে যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ফেরেশতার মুহতাজ না, তিনি কোনো ফেরেশতার মুখাপেক্ষী নন। চাইলে তিনি সরাসরিও এই রিজিকগুলো দিতে পারেন এবং তিনি দেন। বৃষ্টি ছাড়াও তিনি রিজিকের ব্যবস্থা করতে পারেন এবং তিনি করেন। তো মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটি কাজের দায়িত্ব দিয়ে রেখেছেন যেন বিষয়গুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা হয়। সুপ্রিয় দর্শক, আমরা আশা করি উত্তরটি পেয়েছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।